নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা মেশিনারিজের কোম্পানিতে রয়েছি, মিনহা এগ্রি ওয়ার্ল্ডে, যেটা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আমতলাতে অবস্থিত। এদের দুটো শোরুম রয়েছে, একটা আমতলাতে আর একটা বহরমপুরে। তার ভারতবর্ষে এই প্রথম পেট্রোল চালিত কামা ইঞ্জিন লঞ্চ করেছে। সেইগুলো আমার পিছনের সারিতে সাজানো রয়েছে। তো আপনারা জানেন যে কামা ইঞ্জিন এতদিন আপনারা ডিজেল ইঞ্জিন পেয়েছেন, কিন্তু এই প্রথম পেট্রোল ইঞ্জিনে পাবেন। আর সেটার দাম কত আছে, কি কি অফার আর এবং কি কি ফিচার্স, কি কি কাজ হয়, সেসব বিস্তারিত আজকে এই প্রতিবেদনে দেখব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তাছাড়াও ছোট থেকে বড় সব ধরনের মেশিন রয়েছে। মাত্র 50 থেকে 60 টাকা খরচা করলেই কিন্তু আপনারা 1 বিঘা জমি চাষ করতে পারবেন, এবং সেটা কাদাই হোক বা শুকনাই হোক। এছাড়া আপনারা আলু তোলা সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই মেশিনারিজগুলো দিয়ে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা এই মিনহা এগ্রি ওয়ার্ল্ডের যে অনার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলি এবং মেশিন সম্পর্কে আমরা জেনে নিই। আরে তারিফ দা, আর এই নতুন কি বলে পেট্রোল চালিত কামা নিয়ে এসছেন? এ তো আজকে আসবো কোনে, ভিতরে অনেক সেল করেছি। তাই কবে? আজকে মানে কি আগে নিয়ে এসছেন? তোমাকে আসতে ডাকতে দেরি হয়ে গেছে, আরো তো অন্যান্যকে ডেকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এটা কি বলুন তো আমাদেরকে, এই তিনটাই কি একই মেশিন? তিনটি একই মেশিন আছে। একই একদম কামা কামা কামা। আচ্ছা আচ্ছা, এবার বলুন তাহলে মেশিনটা সম্পর্কে একটু। কামা ইঞ্জিন এই ভারতবর্ষের মধ্যে কোনো কোম্পানি নিয়ে আসতে পারেনি। মিনহা এগ্রি ওয়ার্ল্ড এই কামা নিয়ে এসছে সর্বপ্রথম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কামার জনক বলা হয় মিনহা এগ্রি ওয়ার্ল্ডকে, ঠিক আছে। এই কামা ইঞ্জিন এসে কেউ যদি বলে যে স্টিকার মারা মাল, প্রবলেম নেই। এই যে দেখুন দেখুন পাঞ্চিং আছে, এই যে কামা লেখা আছে, গিয়ার বক্সেও কামা আছে, প্লাস দেখুন বডিতে আছে কামা, টার্বো 7.8 HP, ইঞ্জিন নাম্বার 34 নাম্বার সব দিয়ে আছে। কামা পেট্রোল সম্বন্ধে এমন একটা ফিচার সম্বন্ধে আমি বলবো যেটা অন্য কোনো মেশিনে সেটা নাই। সেটা সেই ফিচার্সটা বলছি যে এইগুলো দিয়েছে খুবই গার্ড, যে চাপলেও কিছু হবে না, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে এই যে সাইলেন্সারটা যে জালিটা দিয়েছে, এর আগে আমাদের মেশিন থাকতে এরকম ছোট, এটা অনেকটা বড় দিয়েছে। এয়ার ফিল্টার ভালো দিয়েছে, ম্যানুয়াল স্টার্ট টুক করে টান দিয়ে নিয়ে নেবে, কোনো ইঞ্জিনের প্রবলেম নাই। কামা ইঞ্জিন এটা 7.8 HP, যে একটা 10 ঘোড়া ইঞ্জিনের সাথে তুলনা করতে পারবে, মানে কাজ করতে। এত লোড ক্যাপাসিটি, এত টান, এত ক্ষমতা। আমরা ডেমো করলেই বুঝতে পারবো কীরকম চাষ হচ্ছে, কীরকম হচ্ছে না, কেন নেবে কাস্টমাররা। এই কামা ইঞ্জিন আমরা প্রথম একটাই প্রাইস 48,500 টাকা, 48,500 টাকা, হোম ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাক, হোম ডেলিভারি। আচ্ছা, আপনি পয়লা বৈশাখের জন্য কোনো অফার দেবেন না চাষিদের জন্য? না, কামা ইঞ্জিনে করতে কেউ দিতে পারবে না। কিছুটা দিন, কিছু দিতে পারবে না, কিচ্ছু না, 1% কিছু 1% দিতে পারবে না। তাই মিনহা এগ্রি এত বলার পর কোনোদিন বলেছে যে দিতে পারবো না, কিন্তু পারবে না এটা কামা ইঞ্জিন। কারণ কি? ব্র্যান্ডেড মাল, কামা ব্র্যান্ডেড মাল। কামার এমনি তো দাম বেশি, ডিজেল ইঞ্জিনে 80,000 75,000 দাম আছে, তবে কামার পেট্রোল ইঞ্জিন এটা 1 টাকাও কম দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, অরিজিনাল অথেন্টিক মাল, যে এমন তো নয় যে স্টিকার মারা আছে এমনি তুলে ফেলে দিলাম, সে তো নাই, ব্যান্ডিং করে না। এর ফাল ক্যাপাসিটিও আলাদা, ফালের সাইজ আলাদা, সব কিছু বিলকুল আলাদা একদম। আচ্ছা, কত এসের ফাল দিচ্ছে? ওই 40 মিলিলিটার লোটা ফাল, 40-32 কাস্টমার যে যা নিতে পারছে। আচ্ছা, মনে হয় কত মেন খাবে 1 বিঘা জমি চাষ করতে গেলে? তেল খাবে 700, 750, 800 এরকম। টাইমটা খুব কম লাগছে। অন্যান্য পেট্রোল ইঞ্জিনের টাইম যেখানে 42 মিনিট লাগছিল, এটা 38 মিনিট 35 মিনিট 1 বিঘা জমি হয়ে যাচ্ছে, মানে টানটা বেশি আর ক্ষমতাটা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি চাষিরা 1 বিঘা জমি চাষ করতে বড় ট্রাক্টরে 450-500 টাকা নিচ্ছে, আর এটা কত টাকায় হয়ে যাচ্ছে 1 বিঘা জমি চাষ করতে? ওই 70-75 টাকা 1 বিঘা জমি চাষ হয়ে যাচ্ছে। তারা এরপরে আমাদের আর কোন মেশিনটা দেখাবে? এরপরে দেখাবো 7 স্টার কামা। নতুন নাম পাবে, নতুন একদম। আচ্ছা আচ্ছা, শুধু নাম না, নাম দিয়ে কোনোদিন এই মিনহা এগ্রি ওয়ার্ল্ড কোনোদিন কাজ করে না একদম। যেটা বলি 7 স্টার কোথা থেকে এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 7 স্টারটা আসার কারণ হচ্ছে, সেটা বারবার করে বলে দিচ্ছি যে 7 জায়গা পাঞ্চিং লেখা নাম থাকলে সেটা হচ্ছে 7 স্টার বলা যায়, আর যেখানে 7 জায়গা লেখা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল কামা, এই ক্যাটাগরির কামা। আমি কাস্টমারকে বারবার করে বলে দিচ্ছি, অরিজিনাল এই 1 জায়গা রয়েছে, 1 জায়গা 2 জায়গা 3 জায়গা, এই 4 জায়গা, ওই 5 জায়গা, এই 6 জায়গা বডিতে। এইখানে WUX
পাওয়ার ওয়ার্ল্ড বেস্টের উপর কামা লেখা আছে। এটা হচ্ছে মেন, এটা হচ্ছে 12 HP। 12 HP দাম আছে 80,000 টাকা। আমরা কিছু ডিসকাউন্ট করে তাকে 78,000 টাকা হোম ডেলিভারি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর কত ব্লেডের ফাল রয়েছে? 40 ব্লেডের ফাল রয়েছে, 1.5 বছরের ব্যাটারি গ্যারান্টি রয়েছে, তো মানে একটা গিয়ার রয়েছে, ইমার্জেন্সি সুইচ রয়েছে, ক্লাচ রয়েছে, ব্যাক গিয়ার, সমস্ত কিছু। ইজি টার্নিংয়েরও ব্যাপার আছে, কোনো ব্যাপার না, পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি? 1 বছরের গ্যারান্টি রয়েছে। আচ্ছা, 1 বিঘা জমি চাষ করতে কতটা তেল খাবে? এটা তেল ডিজেল ইঞ্জিন খায়, কম খায়, 600 650 মধ্যে 1 বিঘা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আর কি মেশিন আছে? এরপরে দেখাবো একটা 14 HP লঞ্চ করেছি আমরা। 14 HP, যেটা এক্সট্রা পাওয়ার কোম্পানি। 14 HP মেশিন আমরা 90,000 টাকা বিক্রি করে আমরা 5,000 টাকা ডিসকাউন্ট করে 85,000 টাকা করে দিচ্ছি। অনলি 85,000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, হোম ডেলিভারি। এটা এক্সট্রা পাওয়ার কোম্পানি আছে। ডবল মেশিন থেকে বেশি লংজিভিটি। এটা অন্যান্য থেকে লংজিভিটি বেশির কারণ সেটা তো বুঝিয়ে দিলাম, ডবল এয়ার ফিল্টারের জন্য। ডবল এয়ার ফিল্টার দেওয়ার কারণ একটাই, যে এতে ধুলো বালু নোংরা যাতে ইঞ্জিনের ভিতরে না যেতে পারে। ইঞ্জিনে যদি না যায় তাহলে ইঞ্জিনটা খারাপ হবে না, এই হচ্ছে কারণ। এর মেশিনটা লংজিভিটি ভালো, ওইসব কামা টামার থেকে অনেক গুণে লংজিভিটি। দেখো, আবার বলবেন না, অনেক মেশিনে দেখা যাবে যে সিঙ্গেল এয়ার ফিল্টার, এটা ডবল দিয়ে আছে, খুবই ভালো, লংজিভিটিটা ভালো আছে। প্রিমিয়াম কোয়ালিটি, এক্সট্রা পাওয়ার, খুব ভালো কোয়ালিটি, ভালো টাইট হার্ডি মজবুত, খুব ভালো মেশিন। এটা কত ব্লেডের ফাল? এটা 40 ব্লেডের ফাল। 1 বিঘা জমি চাষ করতে 700 650 তেল পড়বে। 1 বিঘা জমি চাষ করতে টাইম লাগবে 35 মিনিট 34 মিনিট, মানে 40-এর নিচে। আচ্ছা, এই মেশিনটার সঙ্গে কি কি দিচ্ছেন আমরা এখানে? শুধু আমরা দিচ্ছি চাষ করা ফাল, সাইড ডিশ, এগুলো দিচ্ছি আমরা। আচ্ছা, আর ব্যাটারি ট্যাটারি এগুলো কি? ব্যাটারি ফ্যাটারি সব দিয়ে দিচ্ছি, সব কোম্পানির ফুল প্যাকেজ? ফুল প্যাকেজ। আচ্ছা, আপনারা কি এটা হোম ডেলিভারি দিচ্ছেন? একদম পরিষ্কার, প্রত্যেকটা মেশিন আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আপনার কাছে আর কোন কোন কোম্পানি? আমার কাছে আরো 10-12টা কোম্পানি, সব তো দেখানো সম্ভব না, মাঠের লেসি দেখানো সম্ভব না। আচ্ছা, কিছু কিছু যেগুলো লঞ্চ হয় সেগুলো নিয়ে নিয়ে আমরা দেখাই। আচ্ছা, এখানে যতগুলো আছে সব নতুন নিউ মাল? সব নিউ মাল আছে, সব নিউ মাল আছে। হ্যাঁ, সবই তো চায়না না? না, সব জাপান। চায়না বলে কোন জিনিস? চায়না মালের দাম কম হবে। আচ্ছা আচ্ছা, চায়না মালের দাম কম হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। সেটা 30,000 29,000 25,000 দিয়ে দেবে। আচ্ছা, আমি পেরেছি কামা পেট্রোল ইঞ্জিন 100 টাকা কম করতে পেরেছি, যেটা দাম সেটাই বলে দিয়েছি, একটাই ফিক্সড রেট। আচ্ছা, আপনার কাছ থেকে কেন নেবে চাষিরা? আমার কাছ থেকে নিবে, আমি পরিষেবা ভালো দিই। আজ বিগত অনেক দিন ধরে বিজনেস করছি, কেউ উল্টো পাল্টা কথা বলতে পারবে না। যাকে যেভাবে পরিষেবা দেওয়ার কথা তাকে সেভাবে দিচ্ছে। হয়তো একদিন দেরি হয়েছে, হয়তো 5 ঘন্টা লেটে গেছে, 10 ঘন্টা লেটে গেছে, কিন্তু গিচ্ছে সঠিক। টাইমের ব্যাপার আছে তো, দূরের ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আপনি আরেকবার বলুন যে যে মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলো দিয়ে কি কি কাজ করা যাবে? এই মেশিনগুলো দিয়ে আপনি চাষ করতে পারবেন, কাদা করতে পারবেন, নালি বইতে পারবেন, এই নালি করতে পারবেন, আলু তুলতে পারবেন, আলুগুলোয় মাটি দিতে পারবেন, জল তুলতে পারবেন শ্যালো থেকে, যেখান থেকে গাছের তেল দিতে পারবেন, ট্রলি বইতে কাজ হয়, 7-8 রকমের আরামসে কাজ হয়। আচ্ছা, আর বেনিফিটটা কি? এই মেশিনটা কেন মানে কিনবে লোকে? এই মেশিনটা কেনার কারণ হচ্ছে যে মানুষ চাষ করতে যায় তো লোকের বড় ট্রাক্টর নিয়ে 400-450 টাকা, সে হয়তো এ বেলায় যাচ্ছে না, ও বেলায় যাচ্ছে, এ বেলায় যাচ্ছে না, আজ না কাল করে যাচ্ছে, নিজের স্বাধীন জিনিস নিয়ে যাচ্ছে, নিজে চাষ করে চলে আসছে। একে খেতে দিলে খাবে, না হলে খাবে না, তো গরুর মতো না যে লেবার মিস্ত্রি লাগবে। সেই জন্য কাস্টমাররা আজকে মার্কেটে প্রচুর পরিমাণে ছড়ে গেছে। এইভাবে এই মার্কেটে আমরা খুব সেল করতে থাকছি। আমরা হয়তো দেখা গেল যে 1 বিঘা জমি মানে ঘেরা পড়ে গেছে, ঘেরা পড়ে যাওয়ার কারণে চাষ করতে যাচ্ছে, কিন্তু জমিতে ঢুকতে পারছে না বড় ট্রাক্টর। একে কি করবে, দুজন ধরে নিজেই চাষ করে কাদা করে বেরিয়ে চলে আসতে পারবে। এই একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, প্লাস পয়েন্ট। আবার দেখা যাবে যে পাশে নিজের জমি চাষ করতে যেয়ে আরও লোকের 4 বিঘা জমি যদি চাষ করে আসে, 4 বিঘা জমি চাষ করলে কত হচ্ছে? 2,000 টাকা বাদ দিয়ে দিলাম, 200 টাকা পেট্রোল খরচ কিংবা ডিজেল খরচ, 1,800 টাকা। 1,800 টাকা পার ডে, 1,800 টাকা পার ডে ইনকাম করতে হবে আরামসে, কেউ যদি নর্মালে কাজ করতে চায়।
আর মোটামুটি যার 10 বিঘা মতন জমি আছে তার কত এইচপির একটা মেশিন নেওয়া দরকার? ও বেশি 7.5 এইচপি কিংবা হয়তো 7.8 এইচপি 9 এইচপি এসবের মধ্যেও হয়ে যায়। আচ্ছা, কারণ কেউ যদি কমার্শিয়াল ভাবে কেনে, দেখা যাচ্ছে তার নিজের জমি চাষ করবে এবং পরের জমি বিঘা টু বিঘা জমি চাষ করবে, ওটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে, ভালো ব্র্যান্ডেড মাল নিলে চলবে। আচ্ছা, তাও কত এইচপি ওটা? 7.5 এইচপি 8 এইচপি 15 এইচপি এরকম নিলে। আর যদি বড় নেয়? বড় নিলে তো ভালোই হবে। তার দাম বেশি। শুনে দাদা শক্ত জমি চাষ করা যায় না। সেটা হয় না, আমি তো ডেমোতে দেখিয়ে দেবো আজ কিভাবে ধুলে তুলে দেবো কামায় পেট্রোল ইঞ্জিনে, সেটা আমি জানছি। নরম জমিতে ধুলে তুলবেন না? নয়, শক্ত জমিতে। শক্ত জমিতে একদম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। অনেক কাস্টমারে বলে যে শক্ত মাটি চাষ হয় না, সেটা কামা পেট্রোল ইঞ্জিন আমি চাষ করে দেখাবো। এই যে শক্ত মাটি, এই যে এই শক্ত মাটিতে চাষ করে দেখাবো আজকে, ঠিক আছে? দেখিয়ে দেবো আমি। এই যে চাষ দিলাম, দেখো দেখি যে চাষটা মাটিটা দেখুন। হ্যাঁ, এবার বলো। অনেকজন বলে যে শক্ত মাটি চাষ হয় না, কামা পেট্রোল ইঞ্জিনে, সেটা আমি দেখে দিচ্ছি, ধুলে দিচ্ছি, দেখলো। এই যে কতখানি দেবো চাষের হচ্ছে। বড় ট্রাক্টরে চাষ করতে 400-450 টাকা খরচ হয়, আর এই কামা পেট্রোল ইঞ্জিনে খরচা হবে 60 থেকে 65 টাকায় 1 বিঘা জমি চাষ করতে, এই কামা পেট্রোল ইঞ্জিনটায়। চাষিরা যদি চায় তাহলে কিভাবে পাবে? আমাদের ডিসক্রিপশন নাম্বার দিয়ে আছে, ফোন করবে, কাস্টমার এখানে আসবে, এসে দেখে নিতে পারে। যদি ভাবে যে না আমি আসবো না, ভিডিও কলে গাড়ি দেখবে, তারপরে কোথায় পাঞ্চিং নাম আছে, কি কোম্পানি নিবে না নিবে, তার সাথে ডিল হবে, ফাইনাল হবে, হয়ে গেলে তাদের অ্যাড্রেস দিয়ে দেবে, 5,000 টাকা বুকিং দিয়ে দেবে। আমাদের কোম্পানি থেকে গাড়িতে করে তার বাড়িতে মাল নিজেই চাষবাস করে দেখিয়ে দিয়ে চলে আসবে। আচ্ছা।